আপনি কি সিদ্ধান্ত নেবেন সেটা পরের ব্যাপার, দেখতে হবে যেমনটি ঘটেছে তেমন ভাবে। চ্যাপ্টার ক্লোজ। নেক্সট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্ট ইম্পর্টেন্ট। আমরা সবসময়, আপনার একটু মনোযোগ দেবেন, জীবনটা আজকে বদলে যাবে, আজকে থেকে জীবন বদলে যাবে। আমরা সবসময় ভাববো যে আমার জীবনে যা কিছু ঘটবে বা হবে ভালো হবে, বেস্ট হবে, এটা আমরা ভাববো। কখনোই ভাববেন না আপনার জীবনে খারাপ হবে, সর্বনাশ হবে, বাজে হবে, তাহলে কিন্তু নেগেটিভ থিঙ্কিং হবে। আল্লাহ বলছেন তুমি যতই কিছু খারাপ কাজ করো না কেন আমার রহমত থেকে কিন্তু তোমরা থিঙ্ক পজিটিভ। কেউ যদি বলে না আমি অন্যায় করছি, তুমি মাফ করবো না, জানি আল্লাহ বলে আমি করবো, তোমার কিছু আপনি না আমি জানি, নেগেটিভ দিলে বুঝেন কেন? কি বুঝছেন কি বুঝেন নাই? থিঙ্ক অলওয়েজ পজিটিভ। এমনকি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি যখন বেহেশত চাইবে তখন সর্বোচ্চটাই চাইবে, জান্নাতুল ফেরদৌস। বেহেশত যখন চাইবে জান্নাতুল ফেরদৌসটাই চাইবে। থিঙ্ক পজিটিভ। এখন যদি কেউ বলে না আমার একটা পাইলেই হবে, আমি লাস্টেরটা চাই, কেন আপনি লাস্টেরটা চাচ্ছেন? নেগেটিভ চিন্তা করছেন কেন? ঠিক কিনা বলেন? খবরদার নেগেটিভ চিন্তা করবেন না, ঠিক কিনা বলেন? আমরা স্বেচ্ছাসেবক তো, আমরা সেবা করছি মানুষকে, সর্বোত্তম সেবা, রাইট না? আচ্ছা, তাহলে আমরা সবসময় ভাববো আমার জীবনে যা কিছু ঘটবে সর্বোচ্চ ঘটবে, বেটার ঘটবে, গুড ঘটবে, সবসময় ভাববো ভালো ঘটবে। কিন্তু যদি ভালো হয়, মানে যেমনটি ভাবছি তেমন যদি হয় খুব ভালো, কিন্তু যদি তেমনটি না হয় তাহলে যা কিছু ঘটেছে বা ঘটবে ওইটা ওই সময় আমার জন্য অ্যাকুরেট ছিল, এটাকে অ্যাকসেপ্ট করাকেই বলে পজিটিভ থিংকিং। বিশ্বাস করেন, আপনি যদি এখন যদি মাথায় নিতে পারেন আজকে থেকে আপনার জীবন সুন্দর হয়ে যাবে, আমি কথা দিলাম আপনাকে, লাইফ উইল বি চেঞ্জ। আমি আবার বলছি, আপনারা সবাই চোখ বন্ধ করেন, আমার লেখাটা তো ইন্টারনেট থেকে আপনি বের করে পড়বেনই আমি নিশ্চিত। তারপরে আপনারা সবাই চোখ বন্ধ করেন, আমি আর একবার বলবো, আপনি মনে মনে বলবেন। কেন মনে মনে বলবেন? যাতে আপনার ব্রেনে ওটা রেকর্ড হয়ে যায় আর না ভুলে যান। তাহলে আমি বলি, আপনি মনে মনে বলবেন, জোরে বলা দরকার নেই। আমরা সবসময় ভাববো আমার জীবনে যা কিছু ঘটবে বা হবে ভালো হবে, উত্তম হবে, সেরা হবে, এটা আমি ভাববো। যদি সেরকম হয় ভেরি গুড, যদি সেরকম না হয় তাহলে যা কিছু হলো বা ঘটলো বা ঘটবে ওইটা ওই সময় আমার জন্য ছিল অ্যাকুরেট, ওটাকে অ্যাকসেপ্ট করতে পারাকেই বলে পজিটিভ থিঙ্কিং। চোখ খুলে মনে থাকবে, বলবেন না তো? তাহলে এক্সাম্পল দিই, দুটো এক্সাম্পল, সবাই তো এক্সাম্পল মাত্র দুটো দেব। বিজ্ঞান বলছে, মনোবিজ্ঞান, মানুষ কখনোই আত্মহত্যা করতো না, কখনোই কোনো মানুষ আত্মহত্যা করতো না যদি সে ওই সময় ওই ঘটনাটাকে অ্যাকসেপ্ট করতে পারতো। মানুষ আত্মহত্যা করে কেন? কারণ সে তখন ওই সময় ওই ঘটনাটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। পজিটিভ থিঙ্কিং মানে হলো যা কিছু ঘটবে তখন ওইটা ওই সময় আমার জন্য অ্যাকুরেট, অ্যাকসেপ্ট। আমি কিন্তু অ্যাকুরেট শব্দ ব্যবহার করেছি, খেয়াল করেছেন? অ্যাকুরেট শব্দ ব্যবহার করেছি কেন জানেন? কারণ বিজ্ঞানীরা অ্যাকুরেট শব্দটাই ব্যবহার করেছে। আমি ওটা বাংলা করতে যাইনি, কারণ বাংলা আমি জানিও না, অ্যাকুরেটের বাংলা আমি জানি না। অ্যাকুরেটের বাংলা যদি আপনি করতে চান ভেজাল হয়ে যাবে। অ্যাকুরেটের বাংলা কি? বরাবর, একদম, সোজাসুজি, ঠিক ঠিক, কি ভেজাল হয়ে যাবে। অ্যাকুরেট মানে অ্যাকুরেট বুঝি সব, তাই না? ওই যথার্থ, সোজাসুজি, বরাবর, একদম ওরকম করে দরকারটাকে অ্যাকুরেট মানে অ্যাকুরেট। ওকে, বুঝতে পারছেন তো? আচ্ছা, ওইটা ওই সময় অ্যাকুরেট, সেটা আমার কারণে হোক অন্যের কারণে হোক। যেমন একটা এক্সাম্পল বলি, ধরেন আমাকে, আমি না বললে হবে না, ধরেন আমাকে কোনো একটা অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে রেখেছে, আমি গেছি, আমাকে একটা কাঠের চেয়ার দিয়েছে, আমি বসেছি, বসে যে সঙ্গে সঙ্গে ভেঙে বসছে, ব্যথাও পাইছি। এখন কেউ ইচ্ছা করে ভাঙা চেয়ার দেখ অথবা আমার ঘরে ভাঙুক বা ভাঙায় থাকুক, আমি যাবো, বসবো, ভাঙবে, ব্যথা পাবো, ওটাই অ্যাকুরেট। এখন আমি যদি যাই, চেয়ারে বসলাম, ভেঙে পড়লো, রাইট, বসলাম, ভেঙে পড়লো,
অবশ্যই অবশ্যই। তারপর আমি গেলাম, বসলাম, ভেঙে পড়লো। এখন যদি আমি ভেঙে পড়ছে তো, এখন যদি আমি এটা অ্যাকসেপ্ট করতে না পারি, তাহলে আমি কি করবো জানেন? উঠবো, উঠে বলবো কি ব্যাপার, তোমাকে এরকম একটা ভাঙা চেঞ্জ করো, তোমাকে চালাই করছো নাকি, তোমার কালো কাটে, আমি চিপকে ছেড়ে প্রমাণ করতে তোমাকে ভাঙা চেঞ্জ করে ভেঙে চাই করে তোমার ব্যায়াম তোমার কালো করে আর আমি যদি এরকম ঘটনা ঘটাই, তাহলে বুঝতে হবে আমার মাথায় যথেষ্ট বড় প্রবলেম আছে। ডাক্তার দেখানো খুবই আমাকে কি করতে হবে জানেন? ওই যে চেয়ারে বসেছি, কেউ ওই ভাঙা চেয়ার দেখ, আমার ভাড়ি ভাঙুক, যাই চল, ওই বসবো, ভাঙবে, ব্যথা পাবো, আমাকে বলতে হবে কি, আমাকে একটু ধরো, ব্যথা পেয়েছি ঠিকই, তারপরে থ্যাংক ইউ ভেরি মাচ। রাইট? অ্যাকসেপ্ট করা মানে কিন্তু এই না যে ব্যাপারটা আমার জন্য খুব আনন্দের। অ্যাকসেপ্ট করা মানে কিন্তু এই না যে ব্যাপারটা খুব সুখের। অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে মাথা ঠান্ডা রাখা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। অ্যাকসেপ্ট মানে হচ্ছে অ্যাকশন এবং রাইট অ্যাকশন। যখন আপনি মেজাজ গরম করবেন, তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। যেমন ধরেন আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে, এখন কেউ ইচ্ছা করে লাগাক, সরসারে লাগুক, সিগারেটে লাগুক, যেভাবে লাগুক, লাগছে আগুন। এখন আপনি আগুনের কাছে আসছেন, বলেন তো আপনি কি করবেন? আপনি কি আগুন লাগছে না লাগে না? আপনি অ্যাকসেপ্ট করবেন না করবেন না? আপনি দমকল বাড়ি নেবেন, তখন আপনি যদি আগুনের কাছে এসে বলেন আল্লাহ আমার সব কিছু পড়ে গেছে, আগুন চলে গেছে, আমার সব কিছু ধ্বংস, তাহলে তো ওটাও শেষ, আপনিও শেষ। রাইট? কি করতে হবে? মাথা ঠান্ডা রেখে আগুন নিভাতে হবে, তারপরে তদন্ত করতে হবে যাতে এরকম ঘটনা আর অ্যাকসেপ্ট। আমি একটু আগে বলেছি, মনে আছে তো? মানুষ কখনো আত্মহত্যা করতো না যদি মানুষ ওই সময় ওই ঘটনাটাকে অ্যাকসেপ্ট করতে পারত। অধিকাংশ মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না। তারা বলে না, আমার ভালোবাসা নিয়ে গেছে, আমার ভালোবাসা নিয়ে গেছে, বলতে হবে কি ভালোবাসা ঠিক আছে, জীবনের সবকিছু ঠিক আছে, বলতে হবে খুব ভালো। আই এম সো হ্যাপি, নতুন একটা পাবো। মাথা কখনোই গরম করা যাবে না। আচ্ছা বলেন, শেষ এক্সাম্পল। আচ্ছা বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, নবীর নবী হযরত মুহাম্মদ। আমরা যারা মুসলমান তারাও জানি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, নবীর নবী, ঠিক কিনা বলেন? আল্লাহর বন্ধু। তাকে মানুষ কত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে, আঘাতপ্রাপ্ত করেছে, রক্তাক্ত করেছে, তার মুখ ভেঙে দিয়েছে, মাথার মধ্যে নাড়িগুলি ঢেকে দিয়েছে, কিন্তু কোনোদিন রাগারাগি করা তো দূরের কথা, গালিগালাজ করা তো দূরের কথা, বিরক্তি কোনোদিন শব্দ করেননি। উনি যে দুর্বল ছিলেন, অসহায় ছিলেন, ওনার মতো শক্তিশালী কেউ ছিল না। শুধু তাই নয়, তাকে মক্কা থেকে ভাগায় দিয়েছে, উনি ভেগেও গেছে। এবং উনি মক্কা থেকে কেমন করে ভেগে গেছে আপনি ইতিহাস জানেন। হযরত আলীকে শুইয়ে রেখে হযরত আবু বকরের ওই সাপ কামড় দিয়েছে, তাও চাচায়নি। কিভাবে তিনি পালিয়েছেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী, তিনি তো আল্লাহকে বলতে পারতেন, হে আল্লাহ, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, তোমার বন্ধু, আমি মক্কা থেকে ভাগবো, এটা কি হয় নাকি? আমি যদি মক্কা থেকে ভাগি, তাহলে পৃথিবীর মানুষ কি বলবে যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ভাগছে? আমি ভাগতে পারি না, তুমি বরং ওদেরকেই ভাগাও। উনি কি এটা বলেছেন? বলেননি। কেন? কারণ উনি ভালো করে জানেন যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, ওইটা ওই সময় আমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যদি সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করে চলে যেতে পারে, এবং তিনি অ্যাকসেপ্ট করে চলে গিয়েছিলেন মক্কায় বলেই, মদিনায় বলেই তিনি পরে বিজয় হয়ে ফিরেছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যদি অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে আপনি কেন সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করতে পারছেন না? নিশ্চিত আপনার মাথায় প্রবলেম আছে।